করিমগঞ্জ জেলার দুর্লভপুর, নিভিয়া, রায়পুর, রূপাগ্রাম, পূর্ব বড়ুয়ালা সহ বিভিন্ন গ্রামে ধর্মগুরু, লেখক, গ্রন্থ প্রণেতা সুদীপ নাথজির জন্মদিবস উদযাপন। এছাড়া ত্রিপুরা, কলকাতায় তার জন্মদিবস তার শিষ্য অনুগামীরা পালন করেন। ধর্মগুরু সুদীপ নাথজির জন্ম 22 জানুয়ারি 1985 ইংরেজির অসমের করিমগঞ্জ জেলার পূর্ব বড়ুয়ালা গ্রামে। তার পিতার নাম সুশীল কুমার নাথ, মায়ের নাম বিভারানী নাথ। আসাম, ত্রিপুরা, কলকাতা, মেঘালয়ে তার অসংখ্য শিষ্য রয়েছে। তার দীর্ঘায়ু সর্ববিধ মঙ্গল কামনা করে শিষ্য অনুগামীরা সকালে শিব পুজো, মহামৃত্যুঞ্জয় যজ্ঞ, শ্রী শ্রী শিব গীতা পাঠ, শ্রী শ্রী চণ্ডীপাঠ, শিব বাসর কীর্তন, শিব বন্দনা করেন। रजतगिरिनीवं चारु चन्द्रावतंसं रत्नकल्पज्वलाङ्गं परशुभृतभराभीति हस्तं प्रसन्नं पद्मासेनं शमन्तात् सुतममरगणव्याघ्रकृतिं वशानं विश्वद्वं विश्वबीजं निखिलभयहरं पञ्चवक्त्रं त्रिनेत्रम्। তার লেখা বইয়ের মধ্যে সদাচার, বিধি, নারী জাতির প্রতি সম্মান, প্রার্থনা, শিববাসর সহ অনেক বই। এছাড়াও সেই সমস্ত বইয়ের শাস্ত্রীয় তাৎপর্য প্রকাশিত হয়। তিনি দীক্ষা, উপনয়ন, সংস্কারে বিশেষ ভূমিকা পালন করে চলেছেন। শিববাসর কীর্তনে রশ্মি নাথ, করিমগঞ্জে সমরজিৎ নাথ, দিয়ানাথ, অনিক নাথ, অঙ্কিতা নাথ, সুস্মিতা নাথ, দীপশিখা নাথ, দেবশ্রী নাথ, রূপানাথ সহ অনেকে বিশেষ ভূমিকা পালন করেছেন। শ্রী শ্রী শিব গীতা পাঠে বিশেষ ভূমিকা পালন করেন অনাদিনাথ, দীপশিখানাথ, সুপ্রিয়ানাথ, রজনীনাথ, দেবশ্রীনাথ, সুস্মিতানাথ, রূপানাথ সহ অনেকেই। তার জন্মদিন উপলক্ষে বিভিন্ন গ্রামে মহামৃত্যুঞ্জয় যজ্ঞ অনুষ্ঠিত হয়। এছাড়াও তার জন্মদিনে দরিদ্র মানুষের কাছে তার শিষ্যরা খাদ্য সামগ্রী তুলে দেন। তার মতেই ধর্ম মানবিক গুণাবলীর শিক্ষা দেয়। সম্যক গুণ অর্জন করার উৎকৃষ্ট উপায় ধর্মাচরণ। আমার গুরুজি তথা সুদীপনাথ শাস্ত্রী তার জন্মদিন উপলক্ষে কিছু ওই পরিবারের কিছু আর্থিক সাহায্য দিয়া কিছু খাদ্য সামগ্রী পাঠিয়ে দিয়েছেন। ওই সামগ্রীগুলো আমি তার কাছে উঠিয়ে দিয়া এগুলা নিয়ে দিলাম। এইগুলা ফাটিয়ে দিছেন, এগুলো আমরা দিলাম।